আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলমানদের ধর্মীয় দুটি উৎসবের অন্যতম একটি উৎসব পবিত্র ঈদ উল আযহা তথা কোরবানির ঈদ মুসলিম সমাজে অতি শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছে। হাদিস শরীফে উল্লেখ আছে, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযাহি, কুরবানি কি? ক্বালা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কোরবানি এটি দুই প্রকার, একটি ওয়াজিব কোরবানি আর একটি নফল কোরবানি। ওয়াজিব কোরবানি এটি আবার তিন প্রকার। এই তিন প্রকার ওয়াজিব কোরবানির প্রথম প্রকার ওয়াজিব কোরবানি, যেই কোরবানি ধনী গরিব অসহায় নিঃস্ব নির্বিশেষে সকলের উপরেই ওয়াজিব, আর তা হলো মান্নতের কোরবানি। এখন প্রশ্ন, মান্নত কি? মান্নত হলো কোনো কিছুর জন্য নিয়ত করা। যেমন কোনো ব্যক্তি, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, কোনো বিপদে পড়েছে, এখন সে যদি আল্লাহর কাছে এমন নিয়ত করে যে আল্লাহ, আমি বিপদে পড়েছি, যদি আমি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে আমি একটি কোরবানি দেব। অথবা কোনো ব্যক্তি যদি এমন নিয়ত করে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার সন্তানটি যদি সুস্থ হয়, ভালো পরীক্ষায় ফলাফল অর্জন করে অথবা বিদেশ যেতে পারে, তাহলে আমি একটি কোরবানি দেব। এটি হলো মান্নত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নিয়তটাকে যদি পূর্ণ করে, তাকে যদি বিপদ থেকে উদ্ধার করে, তার সন্তানকে যদি বিদেশে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দেন, অথবা সে যে নিয়ত করেছে এই নিয়তটাকে যদি আল্লাহ পূর্ণ করে, তাহলে সে তার ওয়াদাকে পূর্ণ করাটাই হলো মান্নত। এটা তার উপরে ওয়াজিব, তাকে দিতেই হবে। যদি তার সামর্থ্যে না থাকে, মৃত্যুর আগ মুহূর্তেও চেষ্টা করে যাওয়া, যদি সামর্থ্যে না থাকে, তাহলে সে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে ওসিয়ত করে যেতে হবে যে আমার একটি মান্নতের কোরবানি রয়েছে, আমার পক্ষ থেকে সেটা আদায় করে দিবে। অন্যথায় ওয়াজিব বিধান লঙ্ঘন করার অপরাধী হয়ে মৃত্যু পরকালীন জীবনে সেই শাস্তি ভোগ করতে হবে। এখন প্রশ্ন, এই মান্যতকৃত কোরবানির গোশতের বিধান কি? এই মান্যতকৃত কোরবানির গোশতের বিধান, একটুকু গোশত সে খেতে পারবে না, রাখতেও পারবে না, সবটুকু গোশত বন্টন করে দিতে হবে। যদি সে ধনী হয় গরিবদের মাঝে বন্টন করে দিবে, আর যদি সে গরিব হয় আরেক গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই গেল তিন প্রকার ওয়াজিব কোরবানির প্রথম প্রকার ওয়াজিব কোরবানি তথা মান্নতের কোরবানি আর তার গোশতের বিধান। তিন প্রকার ওয়াজিব কোরবানির দ্বিতীয় প্রকার ওয়াজিব কোরবানি, যেই কোরবানি শুধুমাত্র গরিবদের উপর ওয়াজিব, আর তা হলো কোনো গরিব কোরবানি দেওয়া যায় ৬ প্রকার প্রাণী দ্বারা: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই ৬ প্রকার প্রাণীর কোনো একটা প্রাণীর যদি সে মালিক হয়, আর সে ওই প্রাণীটির সাথে যদি কোরবানিকে নির্দিষ্ট করে যে আমি এই জন্তু দিয়ে কোরবানি দেব, তাহলে এই জন্তু দিয়েই তাকে কোরবানি দিতে হবে। এটা তার উপরে ওয়াজিব, কারণ তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু সেই জন্তুটির সাথে কোরবানিটাকে নির্দিষ্ট করার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন প্রশ্ন, এই দ্বিতীয় প্রকার ওয়াজিব কোরবানির গোশতের বিধান কি? দ্বিতীয় প্রকার ওয়াজিব কোরবানির গোশতের বিধান, সেও খেতে পারবে, অপরকেও দিতে পারবে। এই গেল তিন প্রকার ওয়াজিব কোরবানির দ্বিতীয় প্রকার ওয়াজিব কোরবানি আর তার গোশতের বিধান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তিন প্রকার ওয়াজিব কোরবানির তৃতীয় প্রকার ওয়াজিব কোরবানি, যেই কোরবানি শুধুমাত্র ধনীদের উপর ওয়াজিব। এখন প্রশ্ন, ধনী কে? ইসলামী শরিয়ায় ধনী বলা হয় ওই ব্যক্তিদেরকে যাদের নিকট কোরবানির চাঁদের ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ এই ৩ দিনের ভেতরে যদি কাহারো নিকট, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২.৫ ভরি রূপা অথবা ৫২.৫ ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ ৫০ থেকে ৫৫ হাজার টাকা থাকে,
ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই ব্যক্তি ধনী, তার উপরে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতে হবে। এখন প্রশ্ন, এই তৃতীয় প্রকার ওয়াজিব কোরবানির গোশতের বিধান কি? তৃতীয় প্রকার ওয়াজিব কোরবানির গোশতের বিধান, সেও খেতে পারবে, অপরকেও দিতে পারবে। সম্মানিত মণ্ডলী, এই গেল 3 প্রকার ওয়াজিব কোরবানি আর তার গোশতের বিধান। বাকি রইল নফল কোরবানি। নফল কোরবানি 2 প্রকার। প্রথম প্রকার, কোনো ব্যক্তি তার ওয়াজিব কোরবানি আদায় করার পর সে যদি চায় আরো কোরবানি দিতে পারবে, সেগুলি হবে তার জন্য নফল কোরবানি। দ্বিতীয় প্রকার নফল কোরবানির, কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, সে সাহেবে নেসাব নয়, নেসাব পরিমাণ মালের মালিক নয়, কিন্তু তার কাছে কোরবানি দেওয়ার মতো কিছু অর্থ আছে। এখন সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি জন্তু কিনে কোরবানি দেয়, এটি হবে তার জন্য নফল কোরবানি। আর নফল কোরবানির গোশতের বিধান, সেও খেতে পারবে, অপরকেও দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এই কোরবানি আদায় করার সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।